আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমাদের বিপিসি ভিলেজের যে প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করতেছি সেটার একটা ভিজুয়াল, এবং এখানে উপস্থিত থেকে এটা আপনাদের জন্য হেল্পফুল হতে পারে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আপনারা অনেকে হয়তো এখানে আসছেন, এখানে এই জায়গা থেকে শুরু, যেটা লং অ্যাভিনিউ অ্যান্ড জেনেসিস স্ট্রিটের ক্রস থেকে। এখানে আমাদের প্রথম যেই বিল্ডিংটা আছে এটা মাস্টারপিস ক্লিনার্স, এই বিজনেসটা এখানে নাই। বাট এই দিকে যে অংশটা দেখতেছেন এটার এখানে আছে আমাদের রেসিডেন্সিয়াল প্রপার্টি। এটা দিয়ে ওপরে উঠতে হয়, এবং ওপরে যে অংশটা দেখতেছেন এটা পুরো রেসিডেন্সিয়াল। এখানে একটা অংশ এখন খালি আছে, আর এটার আরেকটা অংশ যেটা ভাড়া আছে। এই দুইটাই এইখানে, এই দিকের অংশটা 2 বেডরুম 1 বাথরুম, আর ওই দিকে একটা 3 বেডরুম 1 বাথরুম অর 2 বাথরুম মোস্ট প্রবাবলি। আসেন আমরা একটু দেখাই এইদিকে। এই অংশটা মোস্ট লাইকলি ব্রিকের। এই রেসিডেন্সিয়াল অংশটা এই পর্যন্ত। এটার পেছনে যে অংশটা দেখতেছেন এখানে আছে আমাদের একটা লেদার শপ ভিতরে, কাইন্ড অফ লেদার ফ্যাক্টরি, ওরা লেদার্স ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করে। এটা এইদিকে ডক আছে কোনো কিছু ভিতরে ঢুকানোর জন্য, ভেরি ওয়েল কনস্ট্রাক্ট। এই অংশটায় যদি আপনারা আসেন, পিছনে যতটুকু দেখতেছেন ওই পর্যন্ত এই টোটালটাই এটার এরিয়া, একবারে ওই পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা সামনের দিক থেকে দেখব ওটার পেছনের অংশ কি কি কোথায় আছে। এইদিকে কোনো অ্যাক্সেস নাই। আমরা এখন আমাদের প্রপার্টির আরেকটা অংশ যেটা এটার পাশেই, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা 2374, এখানে এটা এন্ট্রান্স আছে। আর এইটা এন্ট্রি হওয়ার পরেই আমাদের ছোট্ট একটা অফিসের মতো এখানে আছে, এবং এই অফিসের পেছনে সেখানে স্পেস আছে, এবং ওটা দিয়ে এন্ট্রি হলে পরে এইটার ব্যাকে যে অংশটা আছে এখানে লন্ড্রি ম্যাট ছিল আগে, এখন সেই বিজনেসটা নাই, বাট হিউজ স্পেস, এবং ওটার উপরে অনেক স্টোরেজ স্পেস এগুলো আছে। আর এটার উপরে সেটা আপনাদেরকে আমি আগেই বলছি যে উপরের অংশটা ওইখানে আমাদের রেসিডেন্সিয়াল আছে। আর এখানে যে অংশটা দেখতেছেন এই অংশটা ফাঁকা খালি আছে, কোনো কিছু ইউজ হচ্ছে না। এটা আমরা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারবো। এইখানে আপনাদেরকে যে জিনিসটা আমি দেখাবো সেটা এই যে 2372, এইটা মূলত আমাদের এই প্রপার্টির সব থেকে বড় একটা অ্যাসেট। এটা একেবারে আপনার যতটুকু এখানে দেখতেছেন একবারে পুরোটার এখান থেকে একবারে পেছন পর্যন্ত খোলা একটা জায়গায়, ওপেন ফ্লোর, একবারে এন্ড পর্যন্ত। আপনারা তখন পেছনে যে দেখছেন এই পুরো জায়গাটা একেবারে খোলা, এবং এটার ভিতরে আপনারা, এটা হলো অ্যাক্সেস পয়েন্ট। এটার ভিতরে ইজ লাইক, যদি চিন্তা করা যায় একটা গ্রোসারি, কমপ্লিট একটা গ্রোসারি এটার পক্ষে সম্ভব। আপনারা যদি মনে করেন এটাকে একটা ওপেন ফ্লোর লাইক কমিউনিটি সেন্টার তৈরি করবেন, এটাও পসিবল। এবং এটা এত হিউজ একটা জায়গা এবং ওপেন ফ্লোর ইজ লাইক আনবিলিভেবল। আমার কাছে মনে হয় যে আমাদের হয়তো পরবর্তী যে কোনো একটা প্রোগ্রাম আমরা এটার ভিতরে করব আফটার গেট দিস ওয়ান ফর আওয়ার্স। এখানে আরেকটা আমাদের বিজনেস যেটা আছে ম্যাজিক নেলস, এটা একটা রানিং বিজনেস। দে আর ডুইং ভেরি গুড। আমি আপনাদের এখানে দেখাই, মোটামুটি ছোট্ট একটা বিজনেস, বাট এখান থেকে আমাদের প্রায় $2000 মতো আসতেছে রানিং। এটা এদের বিজনেসটাও বেশ ভালো, ওয়েল ফেমাস, আপনারা গুগল করলে জানতে পারবেন। আমাদের টার্গেট আছে ওরা যদি আমাদের সঙ্গে কাজ করে হয়তো ওরা এখানেই থাকবে। এটা খুব ছোট্ট সুন্দর। ফিউচারে আমরা এটাকে অন্যভাবে চিন্তা করতে পারবো যদি মনে করেন যে হ্যাঁ আমরা এটাকে অন্যরকম ব্যবসায় রূপান্তর করব, সেটাও আমাদের পক্ষে সম্ভব। বাট অ্যাজ ইফ নাও দে আর গুড, এবং আমার মনে হয় এটা একটা ভালো ইনকাম সোর্স হবে আমাদের জন্য। এই অংশ যেটা দেখতেছেন ওটা সেই ওই ফ্যাশন হাউজেরই পেছনের অংশ। আমার ধারণা ওটা যদি রেন্টও দেয়া হয়, আমি পরে আপনাদের এগুলো ডিটেলস দেখাবো, বাট ওইখান থেকে এজ মিনিমাম $5000 ওই একটা থেকে আমাদের আসা সম্ভব, এত বড় সেই প্রজেক্টটা। আর এখানে যে অংশটা দেখতেছেন এটা আমরা ওই যে পেছনের যে অংশটা দেখছি ওটার এই অংশ। এখানে একটা লেদার শপ আছে রাইট নাও, এবং এখানে ওরা লেদারের কাজগুলো করে, শু, লেদার জ্যাকেট, এই প্রোডাক্টগুলো করে। এটাও এখন ভাড়া দেয়া আছে। এটা আমি একজ্যাক্ট শিওর না কত টাকা ভাড়া আসতেছে, বাট এটা রাইট নাও ভাড়ায় দেওয়া আছে। এখানে গ্যারেজ। আমাদের এই প্রপার্টির এরিয়াটা এই যে বাউন্ডারি দেওয়া এই পর্যন্ত, এটার পেছনে আপনারা দেখতে পারবেন ওইদিকে অ্যাক্সেস আছে, আর এই অংশর এ পর্যন্ত। আর এই যে বাড়ি এখানে দেখতে পারতেছেন এইটাও আমাদের এই প্রজেক্টের একটা অংশ, এবং আমরা যাব সামনে সেটা দেখব। আমরা এখন আরেকটা প্রপার্টি যেটা আমাদের লাস্ট অংশ সেখানে আসছি।
এটা 2362। এইখানে একটা ডক্টর অফিস ছিল, তো এটা এখন খালি আছে। এটার পেছনে সবকিছু রেডি আছে, আমরা ভাড়া দিয়ে দিতে পারবো। এটার অনেকগুলো রুম এবং রেডি করা অফিস বিল্ডিং গুলো। এটার পেছনে এখানে আরেকটা অফিস আছে, এটার অ্যাক্সেস এই দিক দিয়ে। এখানেও আমরা আরেকটা কমার্শিয়াল কোনো কিছু আমরা ভাড়া দিতে পারবো অফিস হিসেবে। আর ওটার পেছনে এখানে যে অংশটা আছে এটার একটা অংশ হিসেবে ভাড়া দেওয়া যেতে পারে। আর আমাদের এই যে বাড়ির কথাটা বললাম, এটা হলো 2364 জেনেসি। এখানে অটো গ্যারেজ এটা ছিল, ওই বিজনেসটা এখন আর নাই। এটার ভিতরে নিচে অনেক বড় একটা জায়গা, অর্থাৎ ওপরে বাড়ির যে অংশটা দেখা যাচ্ছে এটা নিচের পুরাটাই এই অটো গ্যারেজটা, এই বিজনেসটা এখন ক্লোজ হয়ে গেছে। উপরে টোটাল এই বাড়িতে আই থিঙ্ক 7 or 8 বেডরুম, এবং এটা লোকজন আছে, এখানে ভাড়া দেয়া আছে। সো আমরা আর ওইদিকে যাচ্ছি না, এটা 2টা অ্যাক্সেস পয়েন্ট আছে। আর এই সবই আমাদের পার্কিং, আমরা এটা ইউজ করতে পারবো। এই অংশ যেটা আছে এটা সিটির নিজস্ব একটা জায়গা। তো এই জায়গার ক্ষেত্রে আমাদের কন্ট্রাক্ট সাইন হওয়ার পরেই আমরা এটা নিয়ে নিতে পারবো, আমরা অ্যাপ্লাই করব, নিতে পারবো। তো সেটাও যদি আমাদের হয়ে যায়, এটা আমাদের জন্য একটা গুড প্রজেক্ট হবে। আমি আপনাদেরকে আর কয়েকটা বিষয় জাস্ট একটু উল্লেখ করতে চাচ্ছি সামারিতে। সেটা হলো, আমি যে জায়গাটার সামনে এই মুহূর্তে দাঁড়ায় আছি, এইটা আমি ফিল করতেছি যে এটা আমাদের বিপিসি ভিলেজ। আমার মনে হচ্ছে যে আমি বিপিসি ভিলেজের ওপরেই দাঁড়ায় আছি। আর অনেস্টলি এখানে না ভাবারও কোনো কারণ নাই, কারণ হলো যে আমরা অলরেডি কন্ট্রাক্ট সাইন করছি। আর এটা এখন রিয়াল থিং যে এটা লকড আমাদের জন্য এই প্রজেক্টটা। আর এটার একটা ফ্যাক্ট যেটা, $65,000 আমাদের সিকিউরিটি ডিপোজিট জমা দিতে হয়েছে, হুইচ ইজ ওয়ান টাইম ইজ গন। নাও আমাদের 700,000 এটা মেক করতে হবে। আর এটা মেক করার জন্য যেই মানুষের টাকার উপর ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তটা নিচ্ছি, সেটা হলো আপনি। আপনার টাকার ওপর হিসেব করে, আপনার প্রতি বিশ্বাস রেখে তারপরে এই ডিলটা আমরা কন্ট্রাক্ট সাইন করছি, এবং তাদেরকে আমাদের কোম্পানির ব্যাংকে অ্যাকাউন্ট থেকে টাকাটা আমরা পে করছি। এখন আমাদের একটাই কাজ, সেটা হলো এই প্রজেক্টটা সবাই মিলে কমপ্লিট করা। আর এটা করার জন্য আপনার অংশের যে ইনভেস্টমেন্টটা আছে সেটা সময় মতো আমাদের কাছে জমা দেয়া। এটা কোনো ডোনেশন না, এটা এই প্রপার্টির একটা পার্টনারশিপ। আপনি যেই টাকাটা আজকে ইনভেস্ট করতেছেন, এই টাকা আপনাকে টাকা হিসেবে রিটার্ন করবে অ্যাজ এ প্রফিট। আপনি আজকে হয়তো 7,500 টাকা কেউ দিচ্ছেন, কেউ হয়তো $15,000 দিচ্ছেন, কেউ $20,000 দিচ্ছেন। এই টাকাটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, যেটা আফটার ইয়ার অর 2 ইয়ার্স আপনি এখান থেকে রিটার্ন পাবেন, এবং সেটা কনস্ট্যান্টলি পাইতেই থাকবেন প্রতি মাসে। এখানে আমাদের যে প্রজেক্টগুলো দেখতেছেন, আমাদের রেসিডেন্সিয়াল বলেন, আমাদের এই যতগুলো প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাইছি, এই প্রত্যেকটা ভাড়া হলে আমি কম করে হলেও হিসেব করছি যে একেবারে যদি 50% করে ধরি, এখান থেকে আমার কমপক্ষে $10,000 ভাড়া আসবে। কমপক্ষে $10,000 ভাড়া আসবে। আর এই $10,000 ভাড়া যদি 1 বছরে ধরেন, এটা $1,20,000। আর সেটা অংশ আপনি পাবেন অ্যাজ এ প্রফিট। আর এটা এমন না যে হ্যাঁ এটা ওয়ান টাইম আমরা রেন্টিং বিজনেস করতেছি, ইটস ওনারশিপ বিজনেস। এই প্রফিটটা আপনি কন্টিনিউয়াসলি পেতেই থাকবেন। আপনি পাবেন, আপনার পরে আপনার নেক্সট জেনারেশন পাবে, তারপরের জেনারেশন পাবে। এইভাবে আপনারা এই প্রফিটটা পাইতে থাকবেন। আপনাদের মূল কাজ একটা, সময় মতো আপনার অংশের টাকাটা প্রপারলি যাতে সিকিউরলি ইনভেস্ট হয় সেটা অ্যাসিওর করা। আপনারা যারা আমাদের প্রথম এজিএমে উপস্থিত ছিলেন, আপনাদেরকে আমি যে কয়েকটা বইয়ের পরামর্শ দিয়েছিলাম, যে কয়েকটা বই আমি দেখাইছিলাম, তাদের ভিতরে একটা বই ছিল পোর ড্যাড রিচ ড্যাড। ওই বইয়ের মূল মোটু যেটা ছিল, সেটা ছিল যারা অ্যাকচুয়ালি ধনী মানুষ, তারা কখনোই পয়সার জন্য কাজ করে না, তারা বরং এমন কাজ করে যেই কাজ করলে পয়সা অটোমেটিকলি চলে আসে। টুডে আমি আপনাদেরকে বলতেছি, আমাদের পরবর্তী এজিএমে আমি আপনাদের এই অ্যাসুরেন্সটা দিচ্ছি, আজকের ইনভেস্টমেন্ট আপনাকে একজন রিচ ড্যাড হিসেবে অ্যাস্টাবলিশ করবে। আপনার আজকের ইনভেস্টমেন্ট
আগামী এজিএমে আপনাদেরকে অনেক বেশি প্রফিটেবল এবং রিচ করবে। আমাদের এই প্রজেক্টে আপনারা খেয়াল করছেন যে আমাদের এখানে কমার্শিয়াল স্পেস আছে, আমাদের এখানে অফিস স্পেস আছে, আমাদের এখানে একটা হল আছে রেন্ট করার মতো, আমাদের ট্রেনিং সেন্টার অথবা অন্য বিজনেস এখানে হতে পারে, আমাদের রেসিডেন্সিয়াল আছে। এই সবগুলো থেকেই আপনার প্রফিটের অংশটা আসবে। তারা বিভিন্ন রকমের বিজনেস সেখানে করবে, তাদের প্রফিটে কিন্তু আপনি আগে থেকেই ভাগ বসায় দিচ্ছেন। একটা জিনিস আপনাদেরকে একটু মনে করায় দিই, সেটা হলো যে দেখেন আজকে আমরা যে টেকনোলজিগুলো ইউজ করতেছি, এই টেকনোলজিগুলোর সফটওয়্যার প্রথম মাইক্রোসফট ওন করে, এবং মাইক্রোসফট সেই সফটওয়্যারগুলো তখন তৈরি করছে। এখন কিন্তু আর মাইক্রোসফট সেই সফটওয়্যার তৈরি করতেছে না, আমরা সেই সফটওয়্যার ব্যবহার করতেছি, আর সেটার ইনকামটা মাইক্রোসফট পাচ্ছে। এই ধরনের ইনকামগুলোকে বলে রেসিডুয়াল ইনকাম। রেসিডুয়াল ইনকামের একটাই বেনিফিট, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট আপনি করবেন আর ওইখান থেকে বেনিফিটের আপনি পাইতেই থাকবেন। আমরা যে ভাড়া দেই, এটা এরকম একটা ব্যাপার, আমরা নিজে ইনভেস্ট করতেছি আর সেখান থেকে প্রফিটটা আমরা পেতে থাকবো। আপনার ইনভেস্টমেন্ট কিন্তু এটা আপনার বয়সের উপর ডিপেন্ড করে হয় না, আপনার ইনভেস্টমেন্ট আপনার কি পরিমাণের প্রজেক্ট আপনি রান করতেছেন তার উপর হয় না। ইনভেস্টমেন্টটা হয় ওই ইনভেস্টমেন্টটা কতটা সিকিউর, কতটা সেফ, এবং কোন কোম্পানিতে করতেছেন, যেই কোম্পানিকে আপনি ট্রাস্ট করেন কিনা, এই ব্যাপারগুলো। আপনারা যারা আমাদের এই কোম্পানির সঙ্গে জড়িত, এটা আপনার নিজের কোম্পানি, এবং এখানে আপনি অবশ্যই ট্রাস্ট করেন, এবং এটা যে ট্রান্সপারেন্ট সেটাও আপনি জানেন। প্রত্যেকটা সিদ্ধান্ত আপনি মিটিংয়ে বসে তারপর নিচ্ছেন। সো এটা আপনার একান্তই দায়িত্ব এখানে ইনভেস্ট করে কোম্পানিটাকে ফ্রুটফুল করার। আপনি অ্যাকচুয়ালি আপনার ডলারটা এখানে ইনভেস্ট করতেছেন না, এটাকে আপনি ধরতে পারেন যে আপনি আপনার টাকাটা প্ল্যান করতেছেন এই প্রপার্টির ভিতরে। কোনো একটা বীজ, যেমন আপনি উর্বর একটা জমিতে যদি বপন করেন, তাহলে একটা সময় পরে সেখান থেকে ফ্রুট আসতে থাকে, সেখান থেকে ভেজিটেবল আসতে থাকে, এবং সেটা আপনাকে বিত্তবান করে। সেটা আপনি এগ্রিকালচারে দেখেন অথবা কোনো ইন্ডাস্ট্রিতে দেখেন। আমাদের এই প্রজেক্টে আপনার টাকাটা বেসিক্যালি আপনি প্ল্যান করতেছেন, এবং এখানে আপনি না, অন্যরা যারা এখানে বিজনেস করবে তারা আপনার জন্য টাকা মেক করবে, এবং মান্থলি আপনার অংশ আপনার অ্যাকাউন্টে জমা দিবে। আপনি যদি খেয়াল করেন, পৃথিবীতে বড় বড় যে কোম্পানিগুলো আছে, যেমন ধরেন আপল অথবা গুগল অথবা এরকম বড় কোম্পানি, সে আপলের কথাই ধরেন, এখন থেকে 10 বছর আগে যখন আপল বিজনেস করতেছিল, তাদের খুব বেশি ইনভেস্টমেন্ট ছিল না, অনেক বড় কোম্পানি হিসেবে তারা এস্টাবলিশড ছিল না, তখন মাত্র 100 টাকায় অনেকেই এটা শেয়ার কিনছে। সেই শেয়ারের মূল্য আফটার 10 ইয়ার্স এখন $1,500। আপনি একবার দেখেন, 10 বছর আগের $100, এখন $1,500। মোর ওভার এন্ড অফ দ্য ইয়ারে প্রতি বছর তারা এখান থেকে অতিরিক্ত কোম্পানি যে মুনাফা করতেছে সেটা পাচ্ছে। এক্স্যাক্টলি সেম থিং, আপনি এখন আপনার যে শেয়ারটা এখানে আপনি নিচ্ছেন আমাদের কোম্পানির সঙ্গে, এটা আপনাকে এন্ড অফ দ্য ইয়ার আপনাকে এখান থেকে বেনিফিটেড দিবে, এটা থেকে আপনি গেইন করবেন, ফ্রুটফুল হবেন। বিপিসি মানে এটা একটা পরিবার, এবং আপনি এই পরিবারের একজন সদস্য। আমরা সবাই মিলে আমাদের এই পরিবারটাকে আরো বড় করব, এবং আমরা সবাই এই গ্রামের বাসিন্দা হব। এখান থেকে আপনি আপনার বর্তমান এবং আপনার ভবিষ্যতের প্রজন্মের জন্য প্রয়োজনীয় যে অর্থ আমি মনে করি সেটা বের করে নিতে পারবেন। বিপিসি ভিলেজের একজন সদস্য হিসেবে আপনি আপনার ইনভেস্টমেন্ট সিকিউর করুন, এবং এই গ্রামের একজন স্থায়ী বাসিন্দা হিসেবে প্রতিষ্ঠিত হন।